বন্ধুরা, আজ আমি যাচ্ছি শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির, কোমরপুর, পলাশবাড়ি। বন্ধুরা, আপনারা রংপুর থেকে মন্দিরটি দর্শন করবেন। তারা কিভাবে যাবেন? আপনারা রংপুর মডার্ন মোড় থেকে যে কোনো বগুড়া বা রাজশাহীর গাড়িতে চড়ে কোমরপুরে নামবেন। কোমরপুর থেকে ভাড়া মাত্র 80 টাকা থেকে 100 টাকা নেবে। কোমরপুর এসে ভ্যান বা অটো করে নয়াবাদ বৃন্দাবন পাড়া মাত্র ভাড়া 5 টাকা নেবে। আপনারা সহজেই অল্প টাকায় ঘুরে আসতে পারেন, মন্দিরটি দর্শন করতে পারবেন। বন্ধুরা, এই মন্দিরটির প্রতিষ্ঠা করেছেন শ্রী হরিদাস বাবু। দৃষ্টিনন্দন এই মন্দিরে নির্মাণ করা হয়েছে 30 ফুট উঁচু আদিযোগী শিব মূর্তি, যেটা সারা বাংলাদেশের মধ্যে এটাই প্রথম। বন্ধুরা, এই কলিযুগে হরিদাস বাবুর মতো ভক্তর আবির্ভাব ঘটেছে নববৃন্দাবন পাড়ায়। এখন আমরা তার নিজের মুখেই কিছু কথা শুনব। দাদা নমস্কার। দাদা, আপনার নাম? শ্রী হরিদাস চন্দ্র বর্মা। বন্ধুরা, আমরা যিনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস বাবু, এই দাদার সঙ্গে কথা বলছি। আপনি ভালো আছেন? আমি একটু অনেক মানুষ ভক্ত, সবাই তো আমার ভক্ত, সবাই আমার এই ভগবানের সৃষ্টি, কারোর সাথে কথা না বলে থাকতে পারি না। মন চাই যে সবাই আমার মনে হয় যেন আত্মার আত্মীয়। দাদার কথাগুলো শুনলেন, সত্যি অনেক ভালো। তিনি যে উদ্যোগ নিয়েছেন, এত বড় একটা মন্দির করছেন। এখন আমি মন্দির করলাম, কিন্তু আপনারা আসলেন না, আমার মন্দির পরিপূর্ণতা পেল না। আপনারা আসছেন বিধেই কিন্তু আমার শান্তি লাগছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। আমি অবশ্য এটা আমি যে গোত্রের লোক, আমার দ্বারা 1000 ইট কেনারও সুযোগ ছিল না, আমি পারতাম না, কিন্তু স্বয়ং ভগবান বলছে তুই আমারই ভক্ত, তোর দ্বারাই আমার এই মানব কল্যাণ মুক্তি পাবে, তুই তাড়াতাড়ি আগে একটা মন্দির দে, আমি সকল ব্যবস্থা আমি করবো। আমি কোনো জাতের ভেদাভেদ পছন্দ করি না। এই কলিযুগে আমাদের একমাত্র মুক্তির পথ হলো হরিনাম। হরিনামে মুক্তি ছাড়া আর কোনো মুক্তি না। আমরা যত বড়, আমি কিন্তু সাধু না, আমি একজন মানুষ। আমার গুণ হলো আমি একজন মানুষ, আমার হুঁশ জ্ঞান আছে। আমি চাই সকল সনাতনীরা যেন আমরা পরকালে চিন্তা করে এই মন্দিরে আসি। এখানে কোনো প্রসাদ বিক্রি হয় না, কোনো টাকা পয়সার ব্যবসা হয় না। কেউ যদি 10 টাকা হচ্ছে আমাকে এসে দিবেন, আমি তার উপযুক্ত শাস্তি দেবো। আমাদের ধর্মের যদি প্রসাদ যদি কিনে খেতেই হয়, তাহলে আপনার টাকা দিয়ে আপনি খাচ্ছেন, তাহলে এখানে মূলমতা কি পাওয়া গেল? আমার টাকাটা চিন্তার টাকা, আমার টাকাটা লুটের টাকা, আমার চিটারির টাকা, আমার টাকাটা দিয়ে যে আমি প্রসাদ খাই, এই প্রসাদের মানেটা কি হলো? প্রসাদ হলো অমৃত। একটা বাতাসা হোক, একটা জিলাপি হোক, সামান্য চিনি হোক, এক ফোঁটা, সেটাও কিন্তু প্রসাদ। কিন্তু আমরা এই প্রসাদের বিনিময়ে বিভিন্ন জায়গায় জলের থেকে বের করে দিচ্ছি, ওই বিভিন্ন মাটি পেটে বের করে দিচ্ছি। এই আমাদের ভগবান যেমন নিরাকার, এই সমস্ত সব নিরাকার, এগুলো বিশ্বাস করা যাবে না। ঠিক, এটা ধর্মের উপরে আমরা আঘাত আনতেছি। আমরা সামরিক ভালো থাকবো, কিন্তু এর পরবর্তীতে আমাদের অধপতন হয়ে যাবে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। বন্ধুরা, আপনারা দেখছেন সেই মহাদেবের বিগ্রহটি, এত সুন্দর, দূর থেকে আরো এত সুন্দর ভালো লাগে এই বিগ্রহটি। আপনারা দেখুন, অনেক অনেক সুন্দর, এত সুন্দর পরিবেশ, আর মন্দিরটি দেখার মতো। মন্দিরটির কাজ চলছে, কমপ্লিট হলে আরো মন্দিরটি অনেক সুন্দর লাগবে। আপনারা সেটি দেখছেন।